জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। বন্ধুরা, আজকের দিন অত্যন্তই শুভ দিন। কারণ বন্ধুরা, আজ হচ্ছে 2026 সালের প্রথম শনিবার এবং বছরের প্রথম পৌষ পূর্ণিমা। তাই সারা বছর ভালো থাকতে আজ বছরের প্রথম শনিবার এবং এই মহা পূর্ণিমার যোগে অবশ্যই আপনার রাতে এই 3টি শব্দ বলে ঘুমান বা আপনারা আজকের দিনে স্মরণ করুন। এবং পারলে বন্ধুরা, আজকের দিনে আপনারা বালিশের নিচে এই সামান্য জিনিসটি রেখে দিন। এতে নতুন বছরে আপনাদের ওপর বাবা বড় ঠাকুরের কৃপা বজায় থাকবে। এবং আজ বছরে প্রথম শনিবার বাড়ির বাস্তু দোষ নাশ করতে, গ্রহদোষ কাটাতে, অশান্তি দূর করতে গৃহের এখানে অবশ্যই বন্ধুরা আপনারা পারলে সামান্য একটু লবণ ছড়িয়ে দিন। এতে 2026 সাল আপনাদের বড় ঠাকুরের কৃপায় দারুণ কাটবে। এছাড়া বন্ধুরা, কাল হচ্ছে 2026 সালের প্রথম রবিবার। তাই অবশ্যই বন্ধুরা আপনারা এক ঘটি জল নিয়ে সূর্যের দিকে তাকিয়ে এই কথাটি বলবেন। কারণ বন্ধুরা, জ্যোতিষ শাস্ত্র অনুসার 2026 সাল হচ্ছে সূর্যের বছর। তাই 2026 সালে ভালো থাকতে, আয় উন্নতি এবং মান সম্মান বৃদ্ধি করতে কাল অবশ্যই বন্ধুরা আপনারা ভগবান সূর্য নারায়ণ দেবের কাল আপনারা আশীর্বাদ অবশ্যই নিন। কারণ তার কৃপায় মান সম্মান বৃদ্ধি হয়, ধন সম্পত্তি অর্থ বাড়ে, পরিবারে সুখ শান্তি বজায় থাকে। এবং আজ বন্ধুরা, বছরে এই প্রথম শনিবার এই মহা পূর্ণিমার যোগে আপনারা সূর্যাস্তের পর থেকে রাত অবধি এই 5টি কাজ কিন্তু ভুলেও করবেন না। এতে দেখবেন 2026 সাল আপনাদের খুব ভালো কেটেছে। নতুন বছরে আপনাদের ওপর ভগবান শ্রীকৃষ্ণ, শনিদেব এবং সূর্য নারায়ণ দেবের কৃপা বজায় থাকবে। তাই অবশ্যই বন্ধুরা আপনারা ভিডিওটি পুরো দেখুন। বন্ধুরা, সূর্যাস্তের পর ভুলেও এই 5টি কাজ করবেন না, আর না কাউকে এই জিনিসগুলো দেবেন, নইলে আপনি পরে অনেক পস্তাবেন। বন্ধুরা, সূর্যাস্তের পরে এমন কিছু কাজ আছে যা ভুলেও করা উচিত নয়। জ্যোতিষ শাস্ত্রে একে দুর্ভাগ্য গরিবীর কারণ মানা হয়, আর যা মানুষেরা না জেনে করে ফেলে। তাই আপনি যদি এই জিনিসের খেয়াল রাখেন তো মহালক্ষ্মী আপনার ওপর খুব তাড়াতাড়ি প্রসন্ন হবেন, আর আপনার জীবনে আর্থিক সমস্যার সমাধান খুব তাড়াতাড়ি হবে। তো চলুন বন্ধুরা, এবার আমরা জানি সেই কাজগুলোর ব্যাপারে। তো নমস্কার বন্ধুরা, আমি রাজু, আর আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত। তার আগে বন্ধুরা, ভিডিওটিকে লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন। নাম্বার 1, বন্ধুরা, সূর্যাস্তের পর ভুলেও বিছানা ধরে বসা উচিত নয়। এটা মৃত্যুর শোক মানা হয়। সূর্যাস্তের সময় ঘরে কান্নাকাটি করা একদমই উচিত নয়, একেও মৃত্যুর কারণ মানা হয়। আর সূর্যাস্তের সময় ঘরে থাকা দই অন্য কাউকে দেওয়া উচিত নয়। আসলে বন্ধুরা, দই শুক্র গ্রহের সাথে সরাসরি জড়িত। তাই এই সময় দই দান করায় তার উপর শুক্র গ্রহের প্রভাব পড়তে পারে, আর এর ফলে তার জীবনে নানা রকম সমস্যা দেখা দেয়। তাই জ্যোতিষ শাস্ত্রের অনুসার এই সময় দই থেকে শুরু করে বাড়ির অন্য কিছু এই সময় কাউকেই দেওয়া উচিত নয়। নাম্বার 2, বন্ধুরা, সূর্যাস্তের সময় ভুলেও না তো খাওয়া উচিত আর না তো শোয়া উচিত। কারণ এই সময় বাড়িতে বিভিন্ন রকমের দেবদেবীর আগমন হয়। মানা হয় যেই বাড়ির মানুষ এই সময় শুয়ে থাকে সেই বাড়িতে মা লক্ষ্মী প্রবেশ করেন না। আর শাস্ত্র মতে এই সময় খাওয়া খাবার প্রেতেরা গ্রহণ করে। তাই এই সময় যদি আপনি খাবার খান তো আপনার শরীরে নানা রকমের অসুখ বাসা বাঁধতে পারে। নাম্বার 3, বন্ধুরা, সূর্যাস্তের পর ভুলেও বাড়িতে ঝাড়ু দেওয়া উচিত নয়। কারণ এই সময় মানা হয় যে মা লক্ষ্মী বাড়িতে প্রবেশ করেন। তাই এই সময় বাড়িতে ঝাড়ু দেওয়ায় মা লক্ষ্মী আপনার বাড়িতে প্রবেশ নাও করতে পারে, আর এর ফলে আপনার বাড়িতে অলক্ষ্মী বাসা বেঁধে ফেলে। ফলে আপনার বাড়িতে লক্ষ্মীশ্রী থাকে না, বাড়িতে সর্বদা ঝামেলা, আর্থিক সংকট, অসুখ বিসুখ আপনাদের সর্বদাই ঘিরে থাকে, আর এতে আপনি ভাগ্যের ওপর সর্বদাই দোষারোপ করেন। নাম্বার 4, অনেক মানুষ সূর্যাস্তের পর চুল দাড়ি নখ কাটতে পছন্দ করেন, কিন্তু শাস্ত্র মতে এই সময় ভুলেও এই কাজগুলি করা উচিত নয়। এতে আপনার জীবনে নেগেটিভ শক্তির প্রভাব অনেক বেড়ে যায়। নাম্বার 5, বন্ধুরা, সূর্যাস্তের পর তুলসী গাছের পাতা
ভুলেও ছেড়া উচিত নয়। আর না তো সন্ধ্যাবেলায় তুলসী গাছে জল অর্পণ করা উচিত। বন্ধুরা, সন্ধ্যাবেলায় আমাদের ঈশ্বরের কাছে প্রার্থনা করা উচিত। প্রদীপ জ্বালিয়ে ঘরের চারিদিকে আলোকিত করা উচিত। এই সময় ভুলেও বন্ধুরা শারীরিক সম্বন্ধ স্থাপন করা উচিত নয়। তাই সকালে স্নান করে সূর্যের দিকে তাকিয়ে আপনারা এই বিশেষ মন্ত্রটি বলতে কিন্তু একদম ভুলবেন না। ভগবান সূর্য নারায়ণ দেবের কৃপায় আপনাদের সকল দুর্ভাগ্য দরিদ্রতার নাশ হয়ে যাবে, যদি আপনারা ঠিক মতন এই কার্যটি করতে পারেন। কারণ জ্যোতিষ শাস্ত্র বলছে বন্ধুরা, যে ব্যক্তি সকালে প্রত্যেক দিন সূর্য নারায়ণ দেবকে জল অভিষেক করে তাদের কখনো মান সম্মান ধন সম্পত্তির অভাব হয় না। এবং বিশেষ কিছু রবিবারে সূর্য নারায়ণ দেবকে জল অর্পণ করে এই বিশেষ মন্ত্রটি যদি বলা যায়, তো মানুষের দুর্ভাগ্য দরিদ্রতা সাথে সাথেই নাশ হয়ে যায় এবং শত্রু নিজে থেকে এসে মানুষের পায়ে পড়ে এবং চাকরি ব্যবসা যে কোনো কাজেতেই সফলতা প্রাপ্ত হয়। এবং যে ব্যক্তি নবগ্রহের সমস্যায় জড়িয়ে রয়েছেন, তারা যদি এই মন্ত্রটি বলে সূর্য নারায়ণ দেবকে জল অর্পণ করে, তাহলে নবগ্রহেরই আশীর্বাদ প্রাপ্ত হয়। তাই এই সময় সূর্য নারায়ণ দেবের আশীর্বাদ নেওয়াটা কিন্তু একদমই দরকার। তাই আপনারা কিন্তু কালকের দিনে বিশেষ প্রক্রিয়াটি করতে একদম ভুলবেন না। এবং যারা পারবেন তারা অবশ্যই নতুন বছর আসা অবধি প্রত্যেক দিন সূর্যদেবকে জল অর্পণ করে এই মন্ত্রটি অবশ্যই বলুন। এতে বন্ধুরা আপনারা নিজেরাই দেখবেন যে কি চমৎকারটাই আপনাদের সাথে ঘটেছে। তাই ভিডিওটি কিন্তু বন্ধুরা আপনারা অবশ্যই পুরো দেখুন এবং ভিডিওটি একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন। বন্ধুরা, এই সৃষ্টিতে পঞ্চদেবের মধ্যে একজন হচ্ছেন আমাদের সূর্য নারায়ণ দেব। এই সৃষ্টির প্রথম দিন থেকে তিনি রয়েছেন এবং সৃষ্টির অন্তিম দিন অবধি তিনি থাকবেন। তাই বন্ধুরা, সৃষ্টির শুরুতে ভগবান শ্রীকৃষ্ণ সূর্য নারায়ণ দেবকে গীতা জ্ঞান শুনিয়েছিলেন এবং তার দিব্য রূপের দর্শন করিয়েছিলেন। সেই থেকেই বন্ধুরা সূর্য নারায়ণ দেব আমাদের তাপ ও তার কৃপা প্রদান করেন। তিনি একমাত্র দেব যিনি প্রত্যেক দিন আমাদের দর্শন দেন। তাই বন্ধুরা, তার প্রভাব আমাদের জীবনে সব থেকে বেশি পড়ে। তাই যদি বন্ধুরা আপনারা আর্থিক কষ্টে ভোগেন, যদি আপনাদের কিছুতেই উন্নতি না হয়, তো বন্ধুরা আপনারা এই বিশেষ দিনে ভগবান সূর্য নারায়ণ দেবকে স্মরণ করে স্নান করে আসার পর একটি ঘটিতে আপনারা কিছুটা কালো তিল এবং যে কোনো লাল ফুল দিয়ে একটি প্রদীপ জ্বালিয়ে প্রথমে ভগবান শ্রী গণেশকে স্মরণ করবেন। তারপর ভগবান বিষ্ণুকে স্মরণ করে আপনারা একটি আসনে বসে সামনে সেই ঘটিটি রেখে আপনারা 108 বার বা 11 বার সূর্য নারায়ণ দেবের এই মন্ত্রটি আপনারা জপ করবেন। আর সেই মন্ত্রটি হলো বন্ধুরা, ওম আদিত্য বিদ্মহে দিবাকরৈ ধীমহি তন্ন সূর্য প্রচোদয়াৎ। বন্ধুরা, এইভাবেই মন্ত্রটি পাঠ করার পর আপনারা সূর্য দেবকে এই অর্ঘ্যটি নিবেদন করবেন। মানে সেই ঘটির জলটি আপনারা পূর্ব দিকে মুখ করে ভগবান সূর্য নারায়ণ দেবকে স্মরণ করে আপনাদের মনের বাসনা বলে ভগবানকে প্রণাম করে আপনারা এই জলটি অর্পণ করবেন। কিন্তু বন্ধুরা, যেন এই জলের এক ফোঁটাও এসে আপনাদের পায়ে না পড়ে, এই সামান্য জিনিসটি বন্ধুরা আপনারা খেয়াল রাখবেন। ওম কৃষ্ণাগাং বিদ্মহে রবি পুত্রায় ধীমহি তন্ন শৌরি প্রচোদয়াৎ। বন্ধুরা, শনিদেবের এই মন্ত্র উচ্চারণ করা মাত্রই মানুষের সকল দুঃখের নাশ হয়ে যায়। কারণ বন্ধুরা, এই কলিযুগের কর্মফল দাতা হচ্ছেন শনিদেব। তাই প্রত্যেকের জীবনে তার কর্মের অনুসার শনিদেবের বক্র দৃষ্টি বা তার করুণা সইতে হয়। শনিদেবের বক্র দৃষ্টি যার উপর পড়ে তার জীবনের সমস্ত অহংকার চুরমার হয়ে যায়। সে রাজা থেকে রাস্তার ভিখারিও হতে পারে। আর যার উপর শনিদেবের করুণা পড়ে তার জীবন সুখ সমৃদ্ধিতে ভরে যায়। তাই সত্য তো এটাই যে শনিদেব মানুষের কর্মফলের বিচার করে এই সৃষ্টির ভারসাম্যকে তিনি বজায় রেখেছেন। তাই তিনি সর্বদাই উচিত নির্ণয় করেন। তাই বন্ধুরা, আমাদের নতুন বছরের শুরুতে এটা জানা দরকার যে কোন ভুল করলে আমাদের ওপর শনিদেবের বক্র দৃষ্টি পড়তে পারে, এবং সাথে আমরা এটাও জানব যে কোন লক্ষণগুলো দেখে আপনারা বুঝবেন যে শনিদেব আপনার ওপর প্রসন্ন কিনা।
আর যদি মিলে যায় তো সেই ব্যক্তি ভবিষ্যতে খুবই উন্নতি করবে। তাই বন্ধুরা আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হবে, তাই অবশ্যই কিন্তু বন্ধুরা ভিডিওটি পুরো দেখবেন। আর এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর কমেন্টে লিখুন হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ। বন্ধুরা আমাদের ধর্মে শনিবারকে শনিদেবের বার বলা হয়। আর বড় ঠাকুরের ভক্তরা প্রত্যেক শনিবার শনি মন্দিরে গিয়ে শনিদেবের পুজো আরাধনা করেন, যাতে শনিদেব তার জীবনের সমস্ত দুঃখের নাশ করে দেন এবং শনিদেবের কুপ্রভাব যাতে তার ওপর না পড়ে। কিন্তু কিছু কিছু ভুলে বন্ধুরা মানুষ তার জীবনে নিজেই কুপ্রভাব ডেকে আনে। আসলে বন্ধুরা এই কর্মগুলো শনিদেব মোটেও পছন্দ করেন না, কিন্তু আমরা না জেনেই কর্মগুলো করে ফেলায় আমাদের জীবনে এসে পড়ে শনিদেবের বক্রদৃষ্টি। আর সেই কর্মগুলি হলো মদ্যপান, অসৎ সঙ্গ, জুয়া খেলা, পরস্ত্রী সঙ্গ, মিথ্যা সাক্ষী দেওয়া, অসহায় মানুষ বা পশু পাখির ওপর অত্যাচার করা, কারো পিছনে নিন্দা করা, মাতা পিতা গুরুজনদের অপমান করা, ঈশ্বরের বিপরীত পথে যাওয়া, নিজের শরীরকে নোংরা রাখা, এই সব কর্ম শনিদেব একদম পছন্দ করেন না। ফলে বন্ধুরা ভবিষ্যতে বড় বিপদ আসার আগেই আমাদের সতর্ক হওয়া দরকার। কারণ বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে মানুষের জীবনে কোনো কর্মই বিফলে যায় না। সে যা আজ করছে কাল তার 10 গুণ বেশি তাকে ভোগ করতে হতে পারে। তাই বন্ধুরা আমাদের সর্বদাই ভালো কর্ম করা উচিত। তো চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই যে কি লক্ষণ দেখে আপনি বুঝবেন যে শনিদেব আপনার ওপর প্রসন্ন কিনা। নাম্বার 1, যে ব্যক্তির ওপর শনিদেব খুবই প্রসন্ন সেই ব্যক্তির বাড়িতে মাঝে মধ্যেই কালো কুকুর আসে। তাই এমন ব্যক্তি খুবই পশু প্রেমী হয়। এছাড়াও বন্ধুরা এমন ব্যক্তি খুবই অভিমানী হয়। তারা নিজের ক্ষমতায় জীবনে কিছু করতে খুবই পছন্দ করেন। ফলে যত বড় সমস্যায় আসুক না কেন ঠিক কিছু না কিছু উপায়ের মাধ্যমে তারা তা থেকে বেরিয়ে যায়। এমন ব্যক্তি শনিদেবের কৃপায় খারাপ থেকে খারাপ সময়ে কখনো মনোবল হারায় না। এমন ব্যক্তি অন্যের সাহায্য নিতে বা জীবনে কারোর কাছে হাত পাততে একদম পছন্দ করেন না। নাম্বার 2, শনিদেবের কৃপা যার ওপর থাকে সে সব একটু রাগী হলেও তার মন খুবই ভালো হয়। তারা অসহায় মানুষ বা পশু পাখিদের সাহায্য করতে খুবই পছন্দ করেন। নাম্বার 3, শনিদেবের কৃপা যার ওপর থাকে তারা সোজা সাপটা কথা বলতে সব থেকে পছন্দ করেন। মানে কারোর সামনে এক আর পিছনে এক এমন ব্যক্তি তারা নন। যদি কারোর কিছু খারাপ লাগে, অসৎ কিছু দেখলেই তারা মুখের ওপরে প্রতিবাদ করেন। ফলে এর জন্য তাকে বিভিন্ন জায়গায় সমস্যায় পড়তে হয়। কিন্তু শেষে শনিদেবের কৃপায় তাদের জীবনে আবার সুখ শান্তি ফিরে আসে। তাই বালিশের তলায় বন্ধুরেটি রেখে তারপর ঘুমান, দেখবেন আপনাদের জীবন থেকে সকল বাধা বিপত্তির কেমন নাশ হয়েছে। বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি যে টোটকাগুলো আপনাদের জানাবো তার মধ্যে যে কোনো একটি টোটকা যদি আপনারা কালকের দিনে করতে পারেন তো বন্ধুরা দেখবেন আপনারা শনি মহারাজের কৃপায় আপনাদের জীবন থেকে সকল বাধা বিপত্তির কেমন নাশ হয়েছে। আসলে বন্ধুরা যদি আমাদের জীবনে শনিদেবের সাড়ে সাথী বা বক্র দৃষ্টি চলে তো সেই মানুষটিকে বন্ধুরা বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন হতে হয়। তাই বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা জানব যে সমস্যা থেকে আপনারা কিভাবে বাইরে বেরোবেন এবং কোন লক্ষণগুলো দেখে আপনারা বুঝবেন যে আপনাদের ওপর শনিদেবের সাড়ে সাথী বা বক্র দৃষ্টি চলছে কিনা। তাই অবশ্যই কিন্তু বন্ধুরা ভিডিওটি পুরো দেখতে একদমই ভুলবেন না। তার আগে বন্ধুরা ভিডিওটি একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন এবং সাথে আপনারা একবার লিখুন জয় শনিদেব। নাম্বার 1, বন্ধুরা কর্মজীবনে আপনি বারে বারে কঠিন পরিস্থিতির শিকার হচ্ছেন। যদি বন্ধুরা আমাদের জীবনে শনিদেবের বক্র দৃষ্টি এসে পড়ে তো বন্ধুরা হওয়া কাজও আমাদের বিভিন্ন কারণে ভেঙে যায়। হঠাৎ করে আমাদের
কর্মজীবনে ধস লাগে। চারিদিক থেকে আমরা দেনার দায়ে ডুবে যাই। সবার কাছে হঠাৎই যেন আমরা খারাপ হয়ে যাই। হঠাৎ করে আমাদের চাকরি চলে যায়, ব্যবসাতে কিছুতেই আমাদের উন্নতি হয় না, বাড়িতে ঝগড়া ঝামেলা অশান্তি রোগ ব্যাধি এগুলো ঘিরেই থাকে। আর বন্ধুরা, এই সব কিছু হয় শনিদেবের 7.5 জন্য। নাম্বার 2, ধীরে ধীরে আমাদের শরীর থেকে আকর্ষণ মানে উজ্জ্বলতা কমে যাচ্ছে। মানে বন্ধুরা, এখানে কিন্তু আমি কোনো কালো বা ফর্সার কথা বলছি না। দেখবেন বন্ধুরা, যার উপর দেব কৃপা হয় সে কালো হোক বা ফর্সা, তাকে দেখেই মানুষ তার কথায় আকর্ষিত হয়ে যায়। কিন্তু যার উপর দেব কৃপা থাকে না, তার অরা ধীরে ধীরে কালো হয়ে যায়। ফলে তাকে দেখে মনে হয় বন্ধুরা সে যেন অসুস্থ। আর এগুলি বন্ধুরা আমাদের কিছু ভুলের জন্য হয়, যা আমি একটি আলাদা ভিডিওতে আপনাদের জানিয়ে দেব। তাই চলুন বন্ধুরা, এবার আমরা জেনে নিই যে সমস্যা থেকে আপনারা কিভাবে বেরোবেন। নাম্বার 1, প্রতিদিন হনুমান চল্লিশা পাঠ করলে বা মঙ্গলবার দিন কোনো হনুমানজির মন্দিরে গিয়ে হনুমানজির পুজো অর্চনা করলে বা বাড়িতেই হনুমানজির নামে একটি প্রদীপ জ্বালালেও বন্ধুরা শনিদেব আমাদের ওপর থেকে তার বক্রদৃষ্টি সরিয়ে নেন। কারণ শনিদেব হনুমানজিকে নিজে বলেছেন যে তিনি তার ভক্তদের ওপর কখনো বক্রদৃষ্টি দেবেন না। নাম্বার 2, শনিবার দিন কোনো শনি মন্দিরে গিয়ে সামান্য সর্ষের তেলের একটি প্রদীপ জ্বালালেও এবং ভগবানের প্রিয় প্রসাদ যেমন সাদা বাতাসা ও সাদা যে কোনো সুগন্ধি ফুল দিয়ে ভগবানের পুজো অর্চনা দিলেও শনিদেব খুবই প্রসন্ন হন। নাম্বার 3, গরু কুকুর ও কাককে যদি আমরা তিল মিশ্রিত খাবার খাওয়াই তো শনিদেব বন্ধুরা এতেও কিন্তু খুবই প্রসন্ন হন। বন্ধুরা, আজ রাতে আপনারা কিছুটা কালো তিল, 9টি অরহরের ডাল এবং 9টি লবঙ্গ কালো কাপড়ে বেঁধে আপনাদের মাথার ওপর থেকে অ্যান্টি ক্লকওয়াইজ 7 বার ঘোরাবেন এবং ঘোরানোর সময় বন্ধুরা ওম শাম শনিশ্বরায় নমঃ এই মন্ত্র আপনারা 7 বার পাঠ করবেন এবং তারপর সেই জিনিসটি আপনারা আপনাদের বালিশের তলায় রেখে রাতে ঘুমাবেন এবং পরের দিন আপনারা বাড়ির আশেপাশে যে কোনো একটি অশ্বত্থ গাছের তলায় এগুলি রেখে আসবেন এবং অশ্বত্থ গাছকে আপনারা আপনাদের মনের বাসনা এবং যে দুঃখ দরিদ্রতায় আপনারা আছেন তা অশ্বত্থ গাছকে বলবেন। দেখবেন বন্ধুরা সেই রাতেই হয়তো আপনাদের স্বপ্নে শনি মহারাজ আসবেন। তাই যদি বন্ধুরা আপনাদের ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করতে ভুলবেন না, যাতে তারাও বন্ধুরা আজকের রাতে এই প্রক্রিয়াটি করতে পারে। বন্ধুরা, এই দিনে ভগবান শিব ও ভগবান বিষ্ণুর পুজো আরাধনায় এক বিশেষ ফল প্রাপ্ত হয়। তাই এই দিনে বন্ধুরা আপনারা অবশ্যই ভগবান শিব ও ভগবান বিষ্ণুর মন্ত্র জপ করতে একদম ভুলবেন না। তাই পারলে আপনারা আজকের রাতে মহামৃত্যুঞ্জয় মন্ত্র ও মহামন্ত্র অবশ্যই জপ করুন। নাম্বার 2, বন্ধুরা, লবণ আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ উপকরণ। খাবারে লবণ না হলে সেই খাবারের গুণমাত্রা একদমই কমে যায়। কারণ বন্ধুরা সায়েন্স বলছে যে কোনো মানুষ লবণ ছাড়া বেশি দিন বাঁচতে পারে না। এছাড়া জ্যোতিষ শাস্ত্র অনুসার আমাদের স্পিরিচুয়াল জগতেও কিন্তু লবণের এক বিশেষ ভূমিকা রয়েছে। লবণ নেগেটিভ এনার্জিদের শোষণ করে নেয়। তাই এর জন্য বন্ধুরা বলা হয় যে কোনো শত্রুর বাড়ি থেকে বা কোনো পাপী ব্যক্তির বাড়ি থেকে লবণ কখনো নিতে নেই, এমনকি কারোর কাছ থেকে কখনো লবণ দান হিসাবে নিতে নেই। এছাড়াও বন্ধুরা লবণের মাধ্যমে নবগ্রহকেও শান্ত করা যায়। ফলে সেই ব্যক্তি জীবনে আবার সুখ শান্তির মুখ দেখে ও মান সম্মান জীবনে প্রাপ্ত করে। তাই জ্যোতিষ শাস্ত্রী লবণের ব্যাপারে কিছু বিশেষ উপায়ের কথা বলা হয়েছে, যা করে আপনারা আপনাদের দুর্ভাগ্যকে সৌভাগ্যে পরিণত করতে পারবেন। বন্ধুরা, হঠাৎ করে যদি আপনারা দেখেন যে আপনাদের বাড়ি থেকে সুখ শান্তি চলে যাচ্ছে তো আপনারা কি করবেন, একটি কাচের গ্লাস নিয়ে তাতে জল ও লবণ মিশিয়ে আপনাদের বাড়ির দক্ষিণ পূর্ব দিকে সেটি রেখে দিন। পারলে আপনারা সেই গ্লাসের পিছনে একটি লাল রঙের আলো জ্বালিয়ে দিন এবং যখন সেই গ্লাসের জল ধীরে ধীরে শুকিয়ে যাবে তখন আপনারা গ্লাসটি ধুয়ে আবার এই প্রক্রিয়াটি করুন। কিছু দিনের মধ্যেই বন্ধুরা এই জল আপনাদের বাড়ি থেকে সমস্ত নেগেটিভ এনার্জিদের শোষণ করে নেবে।
ফলে আবার সুখ শান্তি আপনাদের বাড়িতে ফিরে আসবে। এছাড়া বন্ধুরা, আপনার রাতে ঘুমানোর আগে 1 চামচ লবণ আপনাদের মাথার ওপর থেকে 7 বার অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরিয়ে আপনারা বাড়ির বাইরে গিয়ে সেটি ফেলে দিন। এইভাবে বন্ধুরা আপনারা 3 থেকে 4 দিন করুন। অথবা রাতে ঘুমানোর আগে আপনারা 1 চামচ লবণ জলে মিশিয়ে ভালো করে হাত পা ধুয়ে তারপর ঘুমান। দেখবেন রাতে ভালো করে ঘুম হয়েছে এবং রাহু কেতুর অশুভ প্রভাব আপনাদের জীবনে পড়বে না। অথবা যদি বন্ধুরা আপনাদের বাড়িতে কিছুতেই ঝগড়া ঝামেলা অশান্তি এগুলো কাটছে না, তো বন্ধুরা আপনারা কি করবেন, কিছুটা সন্দক লবণ একটি কাচের পাত্রের মধ্যে রেখে আপনাদের বাথরুমে রেখে দিন। অথবা একটি লাল কাপড়ের মধ্যে বেঁধে এই লবণ আপনারা আপনাদের দরজার ওপরে টানিয়ে দিন। দেখবেন কিছু দিনের মধ্যেই বন্ধুরা আপনাদের বাড়িতে আবার সুখ শান্তি ফিরে এসেছে। কিন্তু বন্ধুরা এই লবণ আপনারা সপ্তাহে সপ্তাহে চেঞ্জ করতে একদম ভুলবেন না। হরে কৃষ্ণা, ওম নমঃ শিবায়।